এটা নিয়ে যাও। কি ভাই এইগুলো কি? আরে ভাই কি জন্য দরকার, এইগুলা কেন ছিল ভাই? পিয়াস ভাই, আপনি এখানে কি করেন ভাই? আমরা তো ভাই ইভেন্ট করতে করতে খুব টায়ার্ড ভাই ঢাকা শহরের কোনো চিপা চাপার ইভেন্ট বাদ নাই ভাই। ভাই। হাত ভাঙা অবস্থায় কোনো ইভেন্ট বাদ দেয় নেই, এখন হাত ঠিক হয়েছে, এখনো কোনো ইভেন্ট বাদ যাবে না। আজকে আমরা আসছি আচ্ছুতে M7 এর অফিসে। তো তাদের একটা নতুন এক্সক্লুসিভ গেম আসছে, নাম হচ্ছে ব্ল্যাকউড। এবং ব্ল্যাকউডের যে একটা বেটা টেস্টিং ফেজ চলতেছে, সেই ফেজটাই আমরা দেখবো যে আসলে তারা নাকি শুনলাম খুব ভালো একটা গেম করতেছে এবং তারা ভালো একটা ট্রিপলের, এবং তাদের প্রত্যেকটা গেমই হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলেই লঞ্চ করে থাকে। যেমন তাদের একটা টাইটেলের নাম জানি আমরা জিরো ওয়ার। তো এখন আমরা দেখবো যে তাদের যে এই গেমটা নতুন লঞ্চ হয়েছে, কি কি বাগ থাকে, প্রবলেম থাকে, ফিক্স কি করতেছে, তারা প্রোডাকশন লাইন আপ কিরকম, এগুলো নিয়ে যাচাই বাছাই করবো আজকে আমরা। ব্ল্যাকউড মেনলি একটা অ্যাকশন আরপিজি শুটিং গেম টাইপের তারা ক্রিয়েট করার চেষ্টা করতেছে। এখানে যতটুকু খেললাম তার মধ্যে এক্সপিরিয়েন্সটা ছিল হচ্ছে যে তারা খুব সুন্দর একটা স্টোরি ক্রিয়েট করার চেষ্টা করছে, যেখানে কিছু পাজলস টাইপের থাকবে যেগুলো সলভ করা লাগবে স্টোরিতে। শুটিং গুলো ছিল, সেখানে প্রপার অ্যাকশন ছিল, প্রপার টেক ডাউন ছিল। ইটস লাইক এ প্রপার ফেজ অফ এ ক্যারেক্টার, যেটা খুবই স্টোরির মাধ্যমে তারা তুলে ধরার চেষ্টা করতেছে। আর গেমটা এখনো 100% প্লেয়েবল না, এখনো কিছু ল্যাগ আছে, কিছু এফপিএস ড্রপ দেখা গেছে। ক্যারেক্টার গুলো হয়তো এখনো খুব ক্লিয়ারলি বোঝা যায় না, খুব অন্ধকার একটা এনভায়রনমেন্টের মধ্যে। বাট ওভারঅল হচ্ছে যে তারা খুব ভালো একটা জিনিস করার চেষ্টা করতেছে। সো দেখা যাক কি হয় ইন ফিউচার। আমাদের বেসিক্যালি শুরু থেকে একটা স্টোরি বেস গেম বানানোর ইচ্ছা ছিল, বাট এটা প্রথমে তো আমাদের রিসোর্সেস ছিল না টু অ্যাকচুয়ালি মেক আ গেম। অ্যান্ড বলতে গেলে আগন্তুক দিয়ে শুরু করেছিলাম, বাট উই রিয়েলাইজ যে উই নিড টু স্টার্ট উইথ সামথিং স্মলার টু স্টার্ট জেনারেটিং রেভিনিউ ইনস্টেড অফ ডিপেন্ডিং পাবলিশারের উপরে। সো আমরা বেসিক্যালি জিরো আর মানে নিজেরা পাবলিশিং শুরু করে জিরো আর ছাড়ছি আর কি। এখন যেহেতু উই হ্যাভ দ্য রিসোর্স, দ্যাটস হোয়াই উই আর ট্রাইং টু মেক ব্ল্যাকউড অ্যাজ আ স্টোরি বেস গেম। বেসিক্যালি আমরা ট্রাই করতেছি একটা ইমার্সিভ একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করার, যেহেতু একটা লিনিয়ার গেম। ট্রাই করতেছি যে স্টোরি থ্রুতে আর আরপিজি এলিমেন্টসের থ্রুতে প্লেয়াররা যাতে এটা নিজেদের লাইফ টাইপের একটা লিড করতে পারে আর কি। ইটস নট জাস্ট অ্যাবাউট শুটিং, এখানের মধ্যে স্টোরির ম্যানেজমেন্ট এলিমেন্টস আছে, ফাইটিং আছে, লাইক ইটস আ মিক্সচার অফ আ লট অফ, নট লাইক একটা মিশনের পর আরেকটা মিশন হতে থাকে। ইউ ডু ওয়ান মিশন অ্যান্ড দেন ইউ অলওয়েজ কাম ব্যাক টু দ্য হাব, ইউ ইন্টারাক্ট উইথ দ্য হাব অ্যান্ড দেন আফটার ইউ গো প্রসিড টু দ্য নেক্সট। তো অ্যাজ এ স্টুডিও আমরা সবসময় আমাদেরকে পুশ করার ট্রাই করি, সবসময় কোয়ালিটি ওয়াইজ, কোয়ান্টিটি অ্যান্ড কন্টেন্ট ওয়াইজ আমরা অনেক জনরাতে কাজ করতে চাই। ফিউচারে এগুলো আস্তে আস্তে আমরা সবই রিভিল করব। আমাদের এক্সট্রা আরও অনেক কনসেপ্টস অ্যান্ড আইডিয়াস নিয়ে কাজ চলতেছে, ওগুলো আমরা যখন আমরা মনে করব যে হ্যাঁ আমরা উই আর রেডি, আমরা প্রত্যেকটা জিনিস তখনই রিভিল করব। সো আজকে আমরা নাইম ভাই, মেহরাজ ভাইয়ের সাথে কথা বললাম, দিয়ে শুনলাম তাদের ফিউচার প্ল্যান কি, ভিশন কি, হোয়াট আর দে এক্সপেক্টিং, হোয়াট আর উই এক্সপেক্টিং, কবে আসতেছে, কি আসতেছে, এক্সাইটিং গেম প্লে। আজকের জন্য এতটুকুই ছিল, ইনশাআল্লাহ সামনে নেক্সট। এটা নিয়ে যাও। কি ভাই এইগুলো কি? আরে ভাই কি জন্য দরকার, এইগুলা কেন ছিল ভাই? থ্যাংক ইউ, ইনশাআল্লাহ দেখা হবে সামনে। এরকম গিফট পেলে ভালোই লাগে মাঝে মাঝে, সবাই আমাদেরকে গিফট পাঠাবেন, এরকম খুশি থাকবেন। থ্যাংক ইউ ভাই।